রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয় ও নিবন্ধনহীন অবস্থায় দীর্ঘ সময় পার করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাগ্য নির্ধারণের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। রোববার গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন, যার মাধ্যমে দলটির রাজনৈতিক ভবিষ্যতে নিয়ে আসতে পারে বড় ধরনের একটি ঘোষণা। ফলে জামায়াতে ইসলামীর ভাগ্যে আসলে কি আছে তা জানা যাবে আসছে রোববার। আর পুরো রাজনৈতিক অঙ্গন এখন তাকিয়ে আছে সেদিনের রায়ের দিকেই। ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনকে জামায়াতে ইসলামের আন্দোলন উল্লেখ করে গেল ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে জামায়াত রাজনীতিতে আসলেও দলটির নিবন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত, তবে ভোটের মাঠের হিসেবে ইসির নিবন্ধনের তালিকার বাইরে দলটি। বর্তমানে জামায়াত নতুন নেতৃত্বের দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। দলটির দাবি করছে, দলটির গঠনতন্ত্র, লক্ষ্য ও কর্মসূচিতে মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যাতে অতীতের বিতর্কিত অবস্থান থেকে সরে আসা যায়। এই পরিবর্তনের আলোকে জামায়াত রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেতে চায় এবং দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। রোববার হাইকোর্টে জামায়াতের একটি রিট মামলার শুনানি রয়েছে, যার মাধ্যমে দলটি নিজেদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চাইছে। এই মামলার রায়ের দিকেই এখন তাকিয়ে আছে দলের হাজার হাজার নেতাকর্মী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায়ের মাধ্যমে জামায়াতের জন্য ৩টি সম্ভাবনা তৈরি হতে পারে। আদালত তাদের পক্ষে রায় দিলে নতুন নামে ও সংশোধিত গঠনতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক স্বীকৃতি পেতে পারে দলটি। আবেদন খারিজ হলে দলটির রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন হয়ে যাবে। আংশিক মঞ্জুরি হলে আদালত হয়তো কিছু শর্ত দিয়ে পথ খুলে দিতে পারে, যা দলটির পুনর্গঠনের সুযোগ দেবে। সরকারি মহল থেকে জামায়াতকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে দেখা গেছে। অন্যদিকে বিএনপি ও ডান ঘরানার কিছু দল, যারা জামায়াতের সঙ্গে অতীতে জোট করেছে, তারা এখন কৌশলী অবস্থানে রয়েছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ও বিতর্কিত অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর জন্য রোববারের দিনটি হতে পারে টার্নিং পয়েন্ট। দলটির নেতৃত্ব যেমন আশাবাদী, তেমনি সমালোচকরাও চাইছেন ন্যায়ভিত্তিক একটি সিদ্ধান্ত আসুক, যা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিপক্কতার জন্য ইতিবাচক বার্তা দেবে। ইলেকশনের আগে বাবা ডাকে, ইলেকশনের পরে আর চিনতেই চায় না। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ। 3টা জায়গায়